নেক্সট হচ্ছে এবার আমাদের ইস্যু অফ শেয়ার। আমরা কোম্পানি কত রকমের কি সেটা তো বুঝলাম। এবার ইস্যু অফ শেয়ারে আমরা কিভাবে শেয়ারটাকে কোনো কোম্পানি কিভাবে ইস্যু করে এবং তার প্রসেসটা কি, তার কিভাবে অ্যাকাউন্টিং করা হয়, এটা এবার আমরা দেখব। এবার এই যে শেয়ার ইস্যু করবে, শেয়ার ইস্যু করতে পারে ইকুইটি শেয়ার, শেয়ার ইস্যু করতে পারে ইকুইটি শেয়ার, শেয়ার ইস্যু করতে পারে প্রেফারেন্স শেয়ার। ঠিক আছে, তো নর্মালি ইকুইটি শেয়ার ইস্যু করার অ্যাপ্লিকেশনটা বা অ্যাকাউন্টিংটাই আমরা বেশি করে থাকি। ধরে ইকুইটি শেয়ার ইস্যু করেছে XYZ লিমিটেড, ইকুইটি শেয়ার ইস্যু করেছে 10,000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে যে কোম্পানি XYZ লিমিটেড এই 10 টাকার শেয়ার 10,000 শেয়ার 10 টাকা করে ইস্যু করতে চাইছে। হ্যাঁ, ইস্যু করতে যখন চাইছে, কিন্তু XYZ লিমিটেড ইস্যু করতে চাইলেই শুধু হবে না, তার সঙ্গে এটার সাবস্ক্রিপশন। আমরা যেটা বলেছিলাম আমি যেটা আগে বলছিলাম যে ইস্যুড ক্যাপিটাল, একটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল, তো এটা ইস্যুড ক্যাপিটাল এইটুকু ইস্যু করতে চাইছে, দ্যাট মিনস এটা ইস্যুড ক্যাপিটাল। তারপরে তো ব্যাপারে থাকবে একটা হচ্ছে সাবস্ক্রিপশনের ব্যাপার থাকবে, সাবস্ক্রাইব থাকবে, আর একটা হচ্ছে আনসাবস্ক্রাইব থাকবে যদি থাকে। এবার এইখানে কতগুলো কেস হয় সেইগুলো আমরা একটু দেখে নেব, কীভাবে আনসাবস্ক্রাইব থাকতে পারে বা কীভাবে সাবস্ক্রাইব কোনগুলো হয় বা কিছু। দেখো, XYZ লিমিটেড 10,000 শেয়ার 10 টাকা করে ছাড়তে চাইছে, মানে তার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 1 লাখ। এটা শিওর, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 1 লাখ, 10,000 ইন্টু 10, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 1 লাখ। 1 লাখ ক্যাপিটালের জন্য 10,000 শেয়ার ইস্যু করবে। কিন্তু যখনই সে ইস্যু করতে চাইবে, এখানে ABCDE এই পাঁচজন ইনভেস্টার দাঁড়িয়ে রয়েছে এর শেয়ার কেনার জন্য। ক্লিয়ার? এই স্টক এক্সচেঞ্জে গেল, কারণ আমি বলেছি মার্কেট কোনটা, মার্কেট হচ্ছে স্টক এক্সচেঞ্জ, যেখানে শেয়ার ইস্যু হয়, ট্রেডিং হয়, সব কিছু হয় সেখান থেকে। তো সেই স্টক এক্সচেঞ্জে গিয়ে সে BSE হতে পারে, বম্বে স্টক এক্সচেঞ্জ, বা NSE হতে পারে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটো যে স্টক এক্সচেঞ্জের যে কোনোটার মধ্যে যাবে, XYZ লিমিটেড যাবে, গিয়ে তার শেয়ারটাকে সেখানে এনলিস্ট করাবে। এনলিস্ট করিয়ে সে বলবে যে আমার শেয়ার ইস্যু করতে হবে। 5 জন ইনভেস্টার দাঁড়িয়ে রয়েছে, ABCDE, কত শেয়ারের অ্যামাউন্ট, নাম্বার অফ শেয়ার কত, 10,000। তাহলে প্রত্যেকজন এর শেয়ার কিনতে আগ্রহী, প্রত্যেকটা ABCDE 5 জনই শেয়ার কিনবে। কিন্তু শেয়ার কেনার জন্য তাকে এদেরকে করতে হবে কি, এদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন কোথাও গিয়ে কিছু কাজ করি বা স্কুলে অ্যাডমিশন নিই, কলেজে অ্যাডমিশন নিই, অ্যাডমিশনের আগে আমাদেরকে কী করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, দ্যাট মিনস অ্যাপ্লাই করতে হয়, তাই তো? তো অ্যাপ্লাই করার জন্য এরা এই 10,000-এর জন্য অ্যাপ্লাই করলো। সাপোজ এর 5,000 শেয়ার লাগবে, এর 5,000 শেয়ার লাগবে, B এর 2,000 শেয়ার লাগবে, C এর লাগবে 2,000 শেয়ার, 5 to 7 to 9, এর লাগবে 1,000 শেয়ার, এর লাগবে 1,000 শেয়ার, সবার এই নাম্বারে শেয়ারের জন্য অ্যাপ্লাই করলো মার্কেটে। কারণ এ জানে না এ কত শেয়ার অ্যাপ্লাই করছে, এ জানে না এ কত শেয়ার অ্যাপ্লাই করছে, সো এ নিজেদের মতো করে শেয়ার অ্যাপ্লাই করছে। যেটা হয় নর্মালি আমাদের স্কুলে গেলে, আমরা স্কুলে যখন অ্যাডমিশন নিতে যাই বা কিছু করতে যাই, তখন কি হয়, সাপোজ 100টা সিট রয়েছে, কেউ তো জানে না যে 100টার মধ্যে কতজন সিট অ্যাপ্লাই করছে। 200 জন অ্যাপ্লাই করলো, 200 জন অ্যাপ্লাই করার পরে কী হবে, সাপোজ 200 জন অ্যাপ্লাই করলো বা 80 জন অ্যাপ্লাই করলো, 80 জন অ্যাপ্লাই করলে কী হবে, প্রত্যেকে ভর্তি হতে পারবে। আর যদি 200 জন অ্যাপ্লাই করে, তাহলে 100 জনের ফর্ম রিজেকশন হবে, 100 জন অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করেছে, বাট তাকে অ্যাডমিশন দেওয়া হবে না। এটাই তো নর্মাল কেস। ঠিক শেয়ারের ক্ষেত্রেও তাই হয়। আমরা যেটাকে বলি, যদি এখানে ধরো কত হচ্ছে, 5 to 7 to 9, 7 to 9 to 11,000 শেয়ার হয়ে যাচ্ছে এখানে। তার মানে শেয়ারের ক্ষেত্রেও এই কেসটা শেয়ারের ক্ষেত্রেও হতে পারে। যে কোনো জিনিস অ্যাপ্লিকেশন যখনই কোনো কিছু ইস্যু করা হবে, তার দুটো কেস হতে পারে, একটা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন, একটা হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন। দ্যাট মিনস যেটা বললাম আমি, অ্যাপ্লিকেশন ওভার হতে পারে অথবা আন্ডার হতে পারে। এই কেসে কি হয়েছে, এই কেসে ওভার সাবস্ক্রিপশন হয়েছে, তাই তো? ওভার সাবস্ক্রিপশন হয়েছে, ওভার সাবস্ক্রিপশন বা ওভার অ্যাপ্লিকেশন হয়েছে, এটুকু বুঝে রাখো যে ওভার সাবস্ক্রিপশন দ্যাট মিনস ওভার অ্যাপ্লিকেশন হয়েছে, হলো ওভার অ্যাপ্লিকেশন। তার ওভার অ্যাপ্লিকেশন হলে কি হবে, অথবা এই কেসটা হতে পারতো যে এরা 5 to 9, C সাপোজ 1,000, A 500, A 500, কত হলো, 5 to 7, 8, 9। এই কেসটা হতে পারে 9,000-এর অ্যাপ্লিকেশন জমা পড়েছে,
রয়েছে কত 10,000, অ্যাপ্লিকেশন জমা পড়েছে 9,000, তাহলে প্রত্যেকেই শেয়ার পাবে, এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই। যেখানে যদি আন্ডার সাবস্ক্রিপশন, এইটাকে বলা হয় আন্ডার সাবস্ক্রিপশন, আন্ডার সাবস্ক্রিপশন। দুটো কেস হলো, একটা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন, একটা হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন। সব কিছু কিন্তু অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে, বাদ বাকি সময় হচ্ছে না। এর পরেও আরও কিছু প্রসেস আছে, সেটা বলবো আমি। কিন্তু অ্যাপ্লিকেশন যখন হচ্ছে তখনই এই দুটো ঝামেলা কোম্পানির ক্ষেত্রে, XYZ লিমিটেডের ক্ষেত্রে এই দুটো প্রবলেম চলে আসলো। তখন XYZ লিমিটেড কী করবে? XYZ লিমিটেডের কাছে দুটো উপায় আছে। যদি ওভার সাবস্ক্রিপশন হয়, আন্ডার সাবস্ক্রিপশন হলে কোনো প্রবলেম নেই, যতটুকু সাবস্ক্রিপশন হয়েছে সেই 9,000 সাবস্ক্রিপশনকে আমরা বলবো সাবস্ক্রাইবড ক্যাপিটাল, আর যদি 1,000 শেয়ার যেটা হয়নি সেটাকে আমরা বলবো আনসাবস্ক্রাইবড ক্যাপিটাল। এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই। কিন্তু ওভার সাবস্ক্রিপশনে কী হয়? ওভার সাবস্ক্রিপশনে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে XYZ লিমিটেড করতে পারে কি, XYZ লিমিটেড ডিরেক্টলি 1,000 শেয়ারকে রিজেক্ট করে দিল, অ্যাপ্লিকেশনে রিজেক্ট করে দিল, যেটা আমাদের নর্মালি স্কুলে হয় বা কলেজে হয়। 1,000 শেয়ারকে রিজেক্ট করে দিল, এর কাছ থেকে কিছু শেয়ার, প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু শেয়ার নিয়ে রিজেক্ট করে দিল অ্যাপ্লিকেশন, বা লাস্টে যে দিয়েছে তার কাছ থেকে রিজেক্ট করে দিল। সেটা কীভাবে রিজেক্ট করবে সেই বেসিসগুলো তারা ডিসিশন নেবে, তাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে কী বেসিসে তারা অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে। আরেকটা কেস হতে পারে যে তারা রিজেক্ট করলো না, রিজেক্ট না করলে তখন তারা কি করবে? রিজেক্ট না করলে তখন তারা এই শেয়ারগুলোকে, এই যে টোটাল 11,000-এর অ্যাপ্লিকেশন হয়েছে, এই 11,000-এর টোটালকে একটা অ্যালটমেন্ট করবে। কীরকম অ্যালটমেন্ট? তখন তাকে বলা হয় প্রো রাটা অ্যালটমেন্ট। সেটাই কী বলা হয়? প্রো রাটা অ্যালটমেন্ট। এই প্রো রাটা অ্যালটমেন্টের মানে হচ্ছে যে 10,000 শেয়ারকে এই ABCDE এদের মধ্যেই প্রো রাটা বেসিসে ডিভাইড করে দেওয়া হলো। দ্যাট মিন্স প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু শেয়ার, প্রত্যেকের ধরো 5,000 শেয়ার দিয়েছে, একে এখান থেকে কিছু কমিয়ে দেওয়া হলো। একে 2,000 শেয়ার অ্যাপ্লাই করেছে, একে এখান থেকে কিছু কমিয়ে দেওয়া হলো। এইরকমভাবে প্রত্যেকের কাছ থেকে একটা বেসিসে, একটা রেশিওতে এদের প্রত্যেকের কাছ থেকে কমিয়ে কমিয়ে তখন 10,000 শেয়ারকে এদেরকে দিয়ে দিল। কোনো একজনের কাছ থেকে ধরো এরকম যদি হতো যে না, সি এর অ্যাপ্লিকেশানটাকে পুরো রিজেক্ট না করে দিয়ে, আমার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে রিজেকশন, একটা হচ্ছে প্রোরাটা। তো একজনের অ্যামাউন্টটাকে পুরোটা রিজেকশন না করে দিয়ে আমি সবার কাছ থেকে অল্প অল্প কিছু কিছু করে নিয়ে তাকে করলাম, সবাইকে শেয়ারটা দিলাম, ব্যাস। এইটা হলো অ্যাপ্লিকেশনের এই দু রকমের প্রবলেম হয়, সেই দু রকমের প্রবলেম আমি তোমাদেরকে বললাম। এবার তারপরে কি হবে স্যার? না, 10,000 অ্যাপ্লিকেশন তো হলো, অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশনের পরেও কি আরও কোনো প্রসেস আছে? হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের প্রসেস আছে। এবং এই যে XYZ লিমিটেড 10,000 টাকার ₹10, এটাকে আমরা বলি ফেস ভ্যালু। এটাই কী নামে ডাকা যেতে পারে? ফেস ভ্যালু, পার ভ্যালু নামেও এটাকে ডাকা হয়। মানে এর নাম হচ্ছে ফেস ভ্যালু বলা যেতে পারে, একে পার ভ্যালুও বলতে পারি আমরা। তো এক হচ্ছে দুটো কন্ডিশন, এক হচ্ছে ফুল সাবস্ক্রিপশন। ফুল সাবস্ক্রিপশন মানে হচ্ছে 10,000-এর অ্যাপ্লিকেশন, 10,000 শেয়ার ছেড়েছি আমি মার্কেটে, 10,000-এর ফুল অ্যাপ্লিকেশান এসছে, 10,000-ই আমি ইস্যু করে দিচ্ছি, হয়ে গেল এই একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি? ওভার সাবস্ক্রিপশন, সেটাও বলে দিয়েছি। আরেকটা কন্ডিশন কি? আন্ডার সাবস্ক্রিপশন, সেটাও বলা হয়ে গেছে। তারপরে ব্যাপার হচ্ছে যে কোম্পানিজ অ্যাক্ট বলছে যে তুমি 10 টাকা টোটাল টাকাটা একসঙ্গে, কোনো কোম্পানি টোটাল টাকাটা একসঙ্গে কারো কাছ থেকে, ইনভেস্টারের কাছ থেকে তুলতে পারবে না। ক্লিয়ার? কীরকম জিনিসটা? কীরকম জিনিসটা হচ্ছে ₹10, এটাকে তুমি ডিভাইড করো, 3টে বা 4টে বা 5টা এরকম ভাগে ভাগ করো। কীরকমভাবে ভাগ করতে পারি? আমি আমার মনের মতো ভাগ করছি। ₹2, 3, 4, 4, 3, 7, 2, 9 আর 1, আমি এই 4টে ভাগে ভাগ করলাম, 10 টাকাটাকেই ভাগ করলাম, ডিভাইড করলাম। ₹2, 3, 4 and 1, এই 4টে ভাগে 10 টাকাটাকে আমি ডিভাইড করলাম। স্যার কেন ডিভাইড করলাম? না, ডিভাইড করলাম একটাই কারণে, সেটা হচ্ছে আমি ফুল অ্যামাউন্ট একসঙ্গে ইনভেস্টরদের কাছ থেকে নিতে পারবো না। দ্যাট ইজ রুলস, দ্যাট ইজ কোম্পানিজ অ্যাক্টের নর্মস। কীভাবে নেব? না, ধাপে ধাপে টাকাটা নেব, ইনস্টলমেন্টে টাকাটা নেব। আগে নেব কত? 10,000 into 2, 10,000 নাম্বার অফ শেয়ার্স, 10,000 into 2, ফার্স্টেই 20,000 নেব। তারপরে কত টাকা নেব? তারপরে 10,000 into 3, স্যার 10,000 into 3 কত? 30,000, এই অ্যামাউন্টটা নেব। তারপর কত নেব? তারপর নেব 10,000 into 4,
কত নেব 40,000 নেব স্যার কত হলো 43 70 7 20 90 বাকি থাকলো কত 10 লাস্টের ধাপে লাস্টের ইনস্টলমেন্টে 10,000 ইন্টু 1 10,000 দেখো আমার টোটাল এবার কি হলো 1 লাখ টাকা আমার কিভাবে আসলো না ইনস্টলমেন্টে আসলো ক্লিয়ার না এই ইনস্টলমেন্টে প্রত্যেকটা টাকা যে ইনস্টলমেন্টে আসলো এইটাকে আমরা এবার ভাগ করব কিভাবে না অ্যাকাউন্টিংয়ের জন্য এটাকে ভাগ করব নাম দেব কিভাবে নাম দেব না এই যে ফার্স্টে যে টাকাটা পেলাম এটাকে নাম দেব শেয়ার অ্যাপ্লিকেশন কারণ ফার্স্টেই কি বলেছি ফার্স্টেই অ্যাপ্লিকেশন করতে হয় তাই তো ফার্স্টে এটাকে নাম দেবো এটা কি নামে নিচ্ছি টাকাটা এটা নামে নিচ্ছি হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন যে শেয়ারই দেবো ইকুইটি শেয়ার ছাড়ছি বা প্রেফারেন্স শেয়ার ছাড়ছি যে শেয়ারটা ছাড়ছি সেই শেয়ারের নামটা আগে দিয়ে দেবো ইকুইটি শেয়ার ছাড়লে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন প্রেফারেন্স শেয়ার ছাড়লে প্রেফারেন্স ওকে তাহলে ফার্স্টে কি নাম দিচ্ছি ফার্স্টে নাম দিচ্ছি স্যার শেয়ার অ্যাপ্লিকেশন দেন কি নাম দিচ্ছি দেন নাম দিচ্ছি এটাকে শেয়ার অ্যালটমেন্ট ভালো করে শুনবে শেয়ার অ্যালটমেন্ট এটাকে স্যার নাম দিলাম শেয়ার অ্যালটমেন্ট দেন হচ্ছে কল তারপরে কি কল ফার্স্টে হলো অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশনের পরে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হলো গ্র্যান্ট কথাটার মানে হচ্ছে অ্যালটমেন্ট কোনো কিছু অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করতে হয় সেই কমিটিকে যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই কমিটি গ্র্যান্ট করবে তবেই না তুমি সেখানে অ্যাডমিশন পাবে তো এই মানে হচ্ছে অ্যালটমেন্ট মানে হচ্ছে আমি যত টাকা শেয়ার অ্যাপ্লাই করেছি আমাকে তত টাকা শেয়ার অ্যালট করা হচ্ছে তার জন্য এর নাম হলো কি শেয়ার অ্যালটমেন্ট দেন হচ্ছে এইটাকে বলা হবে কল মানি যতগুলো কলে ভাগ করব ততগুলো কল মানি হবে আমি এখানে দেখো দুটো ভাগে ভাগ করেছি অ্যালটমেন্টের পরে দুটো ভাগ আছে তাহলে এটাকে বলবো ফার্স্ট কল অ্যান্ড দেন এই যে লাস্ট যে রেস্ট অ্যামাউন্টটা পড়ে থাকলো এটাকে বলবো সেকেন্ড অ্যান্ড ফাইনাল যেহেতু এরপরে আর কিছু নেই তাহলে এটাই ফাইনাল কল এবং সেকেন্ড কল অবভিয়াসলি তো এটাকে আমরা সেকেন্ড অ্যান্ড ফাইনাল কলও বলতে পারি অথবা ফাইনাল কলও বলতে পারি তাহলে এইভাবে আমি শেয়ারের টোটাল অ্যামাউন্টটাকে এই যে 10 টাকার অ্যামাউন্টটাকে আমি ডিভাইড করে দিলাম কটা 4টে ভাগে এবং এই 4টে ভাগেই যে ডিভাইড করলাম এই 4টে ভাগেরই আমার প্রত্যেকটার জন্য জার্নাল এন্ট্রি করতে হবে এবং জার্নাল এন্ট্রি করে প্রত্যেকটা অ্যামাউন্টকে পাস করিয়ে কোম্পানি অ্যাকাউন্টস আমার ওখানেই কমপ্লিট হবে তাহলে কীভাবে স্যার জার্নালগুলো কি জার্নালগুলো হচ্ছে আমি ফার্স্টে বলেছি অ্যাপ্লিকেশন তাই তো তাহলে অ্যাপ্লিকেশনের জার্নাল কি স্যার ফার্স্ট আমাদের কি আসবে না অ্যাপ্লিকেশন আসবে অ্যাপ্লিকেশন যখন হবে তখন ফার্স্টেই কেউ অ্যাপ্লিকেশন দিতে গেলে আমরা যখন কোথাও অ্যাপ্লিকেশন দিই তখন অ্যাপ্লিকেশনের সঙ্গে ফর্মের টাকা জমা দিই অ্যাপ্লিকেশনের টাকা জমা দিই সুতরাং টাকা জমা দিতে হবে কত টাকা করে না আমি স্যার এটাকে কত টাকা ভেঙেছি 2 টাকা অন অ্যাপ্লিকেশন ₹2 অন অ্যাপ্লিকেশন তাই তো এইভাবে ভেঙেছিলাম ₹3 অন অ্যালটমেন্ট এটা তোমাদের প্রবলেমে এইভাবেই দেওয়া থাকবে ₹3 অন অ্যালটমেন্ট তারপরে ₹4 অন ফার্স্ট কল অ্যান্ড ₹1 অন ফাইনাল কল এইভাবে ভেঙেছিলাম তাই তো ফুল অ্যামাউন্ট ফুল তোমার সাবস্ক্রিপশন হয়ে গেছে 10,000-এর ফুল সাবস্ক্রিপশন হয়ে গেছে আমি ধরে নিচ্ছি এখানে কোনো রিফান্ড নেই বা কিছু নেই তাহলে 2 অন অ্যাপ্লিকেশন তাহলে আমাকে ফার্স্টে এই অ্যাপ্লিকেশনের জার্নাল মারতে হবে অ্যাপ্লিকেশনের জার্নাল করতে হবে অ্যাপ্লিকেশনের জার্নাল করব নাকি শেয়ার অ্যাপ্লিকেশনের ফার্স্ট নাম্বার 1 জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট একটা ছোট্ট ন্যারেশন বিং অ্যাপ্লিকেশন মানি on 10,000 share number of share কত 10,000 shares 10,000 at the rate of ₹2 received that is our ফার্স্ট জার্নাল তাহলে ফার্স্ট জার্নালে কী হবে অ্যাপ্লিকেশন মানি আমরা রিসিভ করব এবার কি করতে হয় এই অ্যাপ্লিকেশন মানিটা যেটা রিসিভ করলাম সেটাকে আমরা ক্যাপিটালাইজ করব কারণ দেখো আমরা কি করেছি আমরা ক্যাপিটাল আনার জার্নালটা কি ক্যাপিটাল আনার জার্নাল হচ্ছে ক্যাশ টু ক্যাপিটাল এটা আমরা সবাই জানি তাহলে সেই জায়গাটাকে আমাদের পৌঁছতে হবে সেটা কীভাবে পৌঁছবো সেটাকে এইভাবে পৌঁছবো কোনো কিছুকে আমাদের অ্যাকাউন্টসে কোনো কিছুকে উল্টাতে গেলে বা কোনো কিছু কেটে দিতে গেলে কী করতে হয় উল্টো জার্নাল মারতে হয় উল্টো জার্নাল মারবো দেখো কী করব শেয়ার অ্যাপ্লিকেশন এখানে ছিল ক্রেডিট আমি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটাকে ডেবিট করব শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু কাকে ক্যাপিটাল করব কাকে ক্রেডিট করব না এবার ক্যাপিটালাইজ করব
অ্যাপ্লিকেশন মানিটাকে ক্যাপিটালাইজ করবো, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠাবো, তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালাইজ করলাম। এখানে একটা ছোট্ট জার্নাল কি করতে হবে, বিং অ্যাপ্লিকেশন মানি, সেম জিনিস, অ্যাপ্লিকেশন মানি, অ্যাপ্লিকেশন মানি on 10,000 share at the rate of rupees 2, at the rate of rupees 2 transfer to capital account as per board's রেজলিউশন, তারপরে বোর্ডস রেজলিউশন, এইটা একটু লিখতে হয়, রেজলিউশন নাম্বার কি, ডেটেড কত, এটা একটু আমাদেরকে লিখতে হবে। তাহলে এই হচ্ছে দুটো এন্ট্রি। কি হলো এবার এর এর ইয়েটা কী হবে, দেখো এর চাঙ্কটা কী হবে। শেয়ার অ্যাপ্লিকেশান ক্রেডিট ছিল এখানে, শেয়ার অ্যাপ্লিকেশান এখানে ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশান এখানে ক্রেডিট আর এখানে ডেবিট কেটে গেল, তাহলে আলটিমেট থাকলো পড়ে কে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফরমেশানে কোনো চেঞ্জ হচ্ছে না, জার্নালে কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা শুধু প্রসেসটা, যেহেতু মাঝখানে কতগুলো ভাঙা প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলোকে ঢোকানোর জন্য আমি অ্যাপ্লিকেশান করছি, অ্যালটমেন্ট করব, সেম জার্নাল এন্ট্রি মারবো অ্যালটমেন্টে, সেম জার্নাল এন্ট্রি মারবো কি কোথায়, আমরা ফার্স্ট কলে, সেম জার্নাল এন্ট্রি করব ফাইনাল কলে, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে অ্যালটমেন্টের পরের থেকে, অ্যাপ্লিকেশনের পরের থেকে যখনই আমি অ্যালটমেন্টে যাব, অ্যালটমেন্ট বা ফার্স্ট কল ও ফাইনাল কল, তখন জার্নাল এন্ট্রিটা একটু উল্টো হয়ে যাবে। কীরকম উল্টো হয়ে যাবে, ফার্স্টে দুটো জার্নাল হয়ে গেল আমার অ্যাপ্লিকেশনের, তারপরে 3 নম্বর জার্নাল কী হবে, 3 নম্বর অ্যালটমেন্টের ক্ষেত্রে কী করব, ফার্স্টে ইকুইটি শেয়ার তো বলিনি না, যাই হোক ঠিক আছে, ইকুইটি শেয়ার হোক আর এমনি হোক, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, আমি ফার্স্টে এই জার্নালটা করব। ফার্স্টে ক্যাপিটালে আগে ডিউ করব অ্যামাউন্টটাকে। অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা অ্যাপ্লিকেশন মানি নিয়ে আগে অ্যাপ্লিকেশন মানিটা অ্যাপ্লিকেশন মানিটা নিয়ে নিই, তারপরে সেটাকে ক্যাপিটালাইজ করি। আর তারপরের প্রসেসগুলোতে কী হয়, তারপরের প্রসেসগুলোতে আগে ডিউ হয় অ্যামাউন্ট ডিউ হয়। দ্যাট মিনস কি, একটা ডেট থাকে যে এই ডেটের মধ্যে তোমাকে অ্যালটমেন্ট মানিটা দিতে হবে। তার মানে অ্যালটমেন্ট মানিটা যখন ডেট থাকবে, তার আগেই আমাদের জার্নাল এন্ট্রি পাস করতে হয়। অ্যাকাউন্টিংয়ের নিয়মই এইটা, অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিসের নিয়মই এইটা, যেটা পরে হবে ফিউচারে, সেটাকে আমাকে আগে এন্ট্রি মারতে হয়, এটা অ্যাকাউন্টিংয়ের রুল। তাহলে সেই হিসাবে আমরা আগে ডিউ অ্যামাউন্টটাকে বসিয়ে নিই, তারপরে যখন রিসিভ করব তখন রিসিভের এন্ট্রিটা আমি বসাবো। তাহলে এইখানে এন্ট্রি, এখানে ইয়েটা কী হবে, বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন কত, সেই 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস, কত টাকা করে, 3 টাকা করে, রুপিস অ্যাট দ্য রেট অফ রুপিস 3, অ্যাজ পার, যা লিখতে হয় অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড। ঠিক আছে, এটা হচ্ছে 3rd নম্বর। এবার কি করব, এবার ডিউ যখন হয়ে গেল, সে অ্যালটমেন্ট মানে ডিউ হলো, তারপরে ডিউয়ের পরে ব্যাংকে সেটাকে রিসিভ করব, তখন এন্ট্রি কী হবে না, ব্যাংকে যখন রিসিভ করব তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে শেয়ার অ্যালটমেন্টকে ডেবিট করেছিলাম, সেটাকে ক্রেডিট করে দেবো টু শেয়ার অ্যালটমেন্ট। দেখো, জার্নাল যদি একটু ঠিকঠাক করে বোঝা যায় না জার্নাল, তাহলে জার্নালের মতো সোজা জিনিস কিচ্ছু নেই। কিন্তু সবার প্রবলেম হয় এই জার্নালেই, অ্যাকাউন্টসে যারা, কমার্সে যারা রয়েছে, তাদের সবার প্রবলেম এই জার্নালেই রয়েছে। কিন্তু বেসিক আমি জার্নাল, যেরকম আমি বেসিক আমাদের ক্লাসে আমি যেমন বেসিক করিয়েছি, আমার ভিডিওতে বেসিক করিয়েছি, যদি বেসিকটা জেনে যাওয়া যায় জার্নাল কীভাবে করা হয়, তাহলে জার্নাল উল্টা পাল্টা করা কোনো ব্যাপারই না, অ্যাজ কোনো ব্যাপার না উল্টো পাল্টা করা। তুমি জার্নাল নিয়ে অনেক কিছু খেলা খেলতে পারবে, যেমন আমরা ম্যাথে প্লাস মাইনাস নিয়ে অনেক কিছু করি, তো জার্নালেও করা যায় ওরকম। যেমন দেখো, এখানে জানার কি, এখানে ফান্ডামেন্টালটা বুঝলেই তো তোমার হয়ে যাচ্ছে। শেয়ার অ্যালটমেন্টকে এখানে ডেবিট করেছিলাম, তাহলে আমাকে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে কাটতে গেলে আমার কী করতে হবে, ক্রেডিটে মারতে হবে। আর যেহেতু ব্যাংকে টাকাটা আসছে, সুতরাং ব্যাংককে আমি ডেবিট করব। তাহলে এখানে কি হলো, এখানে অটোমেটিক্যালি এন্ট্রিটা পাস হয়ে গেল, অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল হয়ে যাবে। তো এখানে আমি কি করব, এখানে লিখব বিং শেয়ার অ্যালটমেন্ট মানি
রিসিভড ওকে। আর এখানে অ্যামাউন্টগুলো কী হবে, এখানে অ্যামাউন্টগুলো কিন্তু এখানকার অ্যামাউন্টগুলো হবে শেয়ার অলটমেন্টে 3 টাকা করে, 3 @ ₹3 10,000, তাহলে 30,000, আর এখানেও 30,000, এখানেও 30,000, এখানেও 30,000। ঠিক আছে, এইভাবে ফার্স্ট কল অ্যালটমেন্ট যেভাবে আমি করেছি, ফার্স্ট কলের জার্নাল এন্ট্রিও ঠিক সেভাবে হবে, ফাইনাল কলের জার্নাল এন্ট্রিও ঠিক একই রকম হবে। ঠিক আছে, কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না, কিচ্ছু আসবে না। আগে ক্যাপিটালাইজ করব, আগে অ্যামাউন্টটাকে ডিউ করব, তারপরে অ্যামাউন্টটাকে আমি এখানে যে শেয়ার অ্যালটমেন্ট আছে সেখানে চলে যাবে শেয়ার ফার্স্ট কল, আবার এখানে চলে আসবে শেয়ার ফার্স্ট কল, আবার যখন ফাইনাল কল হবে তখন শেয়ার ফাইনাল কল, এখানেও শেয়ার ফাইনাল কল হবে। এই হবে টোটাল জার্নাল। এই কয়টা জার্নাল হবে একদম সিম্পল কোম্পানি অ্যাকাউন্টসে যে জার্নালগুলো, সেই জার্নালগুলো এরকম, যদি কোনো সেখানে অন্য কিছু জার্নাল এন্ট্রি না থাকে। হ্যাঁ, এবার যদি এখানে পরবর্তীকালে আমাদের কি আসবে, কিছু কিছু কমপ্লিকেশানস আসবে। সেই কমপ্লিকেশানসগুলো কী কী না, একটু আভাস দিয়ে দিই কমপ্লিকেশানসগুলো কী কী। আমি এরপরে দেখো, এরপরে আমি নেক্সট ভিডিওতে, এই ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমি একটা নর্মাল কোম্পানি অ্যাকাউন্টসের একটা প্রবলেম করাবো। তারপর আমি ধীরে ধীরে যেটা করাবো সেটা হচ্ছে কমপ্লিকেটেড এরিয়াতে আমি ঢুকবো। সেটা কীরকম না, এক হচ্ছে যেটা বলেছিলাম ওভার সাবস্ক্রিপশন এবং আন্ডার সাবস্ক্রিপশনে কী কী কেস আছে, প্রিমিয়াম বা ডিসকাউন্ট আমি পরে বোঝাবো কী জিনিস। যদি প্রিমিয়ামে ইস্যু করে বা ডিসকাউন্টে, সেটা হলে তার জার্নাল এন্ট্রি আলাদা আছে। তারপর আরেকটা কেস হয়, সেটা হচ্ছে প্রোরাটা অ্যালটমেন্ট, তো বলেছি একটা, প্লাস আরেকটা কেস হয়, সেটা হচ্ছে ফরফিচার অফ শেয়ার্স। ফরফিচার অফ শেয়ার মানে কি, ফরফিচার অফ শেয়ার মানে হচ্ছে কোনো শেয়ারকে তুমি ধরো কোনো একটা সময় গিয়ে অ্যালটমেন্টে বা কলে কোনো একটা সময় গিয়ে কোনো একটা লোক শুধু অ্যালটমেন্টের টাকা দিয়েছে, তারপরে কলের টাকাগুলো শেয়ার দিচ্ছে না, এরকমও তো হতে পারে। অনেক রকমের সিচুয়েশান আসে, সেই সিচুয়েশান অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিং হয়। অ্যাকাউন্টিং এমনি হয়নি, কোনো সিচুয়েশান এসছে, সেটার জন্য আমাদেরকে করতে হচ্ছে অ্যাকচুয়ালি। তাই তো অ্যালটমেন্ট পর্যন্ত টাকা দিয়েছে, তারপরে বাকি যে টাকাটা তার কাছ থেকে পাবে কোম্পানি, সেই টাকাটা সে দিচ্ছে না, অলরেডি কিন্তু শেয়ার হোল্ড করে বসে রয়েছে। অ্যালটমেন্ট হয়ে গেল মানে তার কাছে শেয়ার সার্টিফিকেট চলে এসেছে, সে শেয়ার হোল্ড করে বসে রয়েছে, কিন্তু সে কলের টাকাটা দেবে না, কলের টাকাগুলো দিচ্ছে না। তখন তার ক্ষেত্রে কী হয়, তখন আমাদের শেয়ার ফরফিচার হয়, কলস ইন এরিয়ার হয়। সেই কলস ইন এরিয়ারের জন্য একটা জার্নাল হয়। শেয়ার ফরফিচার হয়ে গেলে সেই ফরফিচারের একটা এন্ট্রি হয়। ফরফিচারগুলোকে আবার রিইস্যু করা হয়। ধরো কোনো আমার এই শেয়ার, কেউ একটা 10,000 শেয়ারের মধ্যে 2,000 যে শেয়ার নিয়েছে সে দিতে পারছে না, তখন কি করব, তার শেয়ারকে ফরফিট করে দেবো। ফরফিট করা মানে বাজেয়াপ্ত করা, তার শেয়ারকে আমি ফরফিট করে দিলাম। ফরফিট করার পরে কি করব না, ফরফিট তো হয়ে গেল, কিন্তু সেই 2,000 শেয়ারটাকে নিয়ে আমি ঘরে কি করব, খাবো না তো, সেই শেয়ারগুলোকে নিয়ে তো আমাকে আবার মার্কেটে ফেলতে হবে, তখন সেইটাকে বলা হয় রিইস্যু অফ ফরফিচার। তাহলে এই ধরনের কমপ্লিকেশানসগুলো আমাদের কাছে আসবে, সেগুলো আমরা আস্তে আস্তে যখন প্রবলেম করব তার সঙ্গে সঙ্গে আমরা বেসে সেই জিনিসগুলো করব। আজকের জন্য এই পর্যন্ত। যেটুকু হলো টোটাল জিনিসটা, কোম্পানি কি, কোম্পানির কত রকমের শেয়ার আছে, তার অথরাইজড ক্যাপিটাল কি, ইস্যুড ক্যাপিটাল কি, আশা করি এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবং একটা কোম্পানির নর্মাল কেসে কিভাবে কয়েকটা স্টেপে তাকে, একটা শেয়ারকে কয়েকটা স্টেপে স্প্লিট করা হয়, স্প্লিট করার পরে তার কয়েকটা জার্নাল হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে অ্যালটমেন্ট, তারপরে কল মানি রিসিভ, কল মানি ডিউ। এই কয়েকটা জিনিস আজকের ভিডিওতে যতটুকু আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পেরেছো।